রিয়াল মাদ্রিদ আর রিয়াল বেটিসের খেলা বলি তাহলে কিন্তু রিয়াল বেটিস কিন্তু মিডফিল্ড এবং অ্যাটাকিং ওয়াইজ ভালো ছিল। মিডফিল্ডে হয়তো খুব একটা বল দখল রাখতে পারছিল না, অ্যাটাকিং ওয়াইজ তারা কিন্তু ভালো ছিল। অ্যান্টনি কিন্তু কালকে খুব ভালো খেলেছে, কিন্তু তাদের সমস্যা ছিল ডিফেন্সে। নাতান থেকে শুরু করে তাদের রিকার্ডো রদ্রিগেজ খুব একটা ভালো ডিফেন্সিভ অর্গানাইজেশন ক্রিয়েট করতে পারেনি যে রিয়াল মাদ্রিদের এগেনস্টে, যার জন্য তারা কিন্তু 5টি গোল কনসিড করে। গঞ্জালো গার্সিয়া 3টি গোল করে এবং লাস্টে রিয়াল মাদ্রিদের একটি ডিফেন্সিভ মিস্টেকের জন্য, ভুল বোঝাবুঝির জন্য চুচো হার্নান্দেজ কিন্তু একটি গোল পরিশোধ করতে পেরেছিল। মিনিটে চুচো হার্নান্দেজ সেই গোলটা দেয় এবং রিয়াল মাদ্রিদ এই ম্যাচে 5-1 জিতে যায়। রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় ম্যাচ আমাদের ম্যানচেস্টার সিটির সাথে চেলসির ম্যাচে আসি, তাহলে চেলসির ফ্যানদের কিন্তু কালকে খুব ভালো একটা দিন গেছে। তাদের ম্যানেজার নেই, এই অবস্থায় ম্যানচেস্টার সিটিকে ফেস করা কিন্তু খুব কঠিন ছিল তাদের ক্ষেত্রে। কিন্তু যদি ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে আসি, মনে হয়েছে আমরা ম্যাচটা প্রচন্ড হালকায় নিয়ে নিই। পেপ গুয়ার্দিওলা নিজে এবং ফুডেন, চেরকি, এর্লিং হাল্যান্ড সবাই কিন্তু খুব লেজিনেস দেখিয়েছিল কালকে। এবং যদি চেঞ্জেস সাবস্টিটিউটের কথা আসে, তাহলে রেইন্ডার্সের কে তুলে নিয়ে কালকে নামানো হয় ডোকুকে, যেক্ষেত্রে আমার মনে হয়েছিল ফুডেন কিন্তু কালকে পুরোপুরি অফ ফর্ম ছিল এবং চেরকিও খুব একটা গা লাগিয়ে খেলছিল না। এই প্রথম চেরকিকে অনেকটা অফ খেলতে দেখা যায় এবং এর্লিং হাল্যান্ড যে কটা চান্স নিজে তৈরি করতে পেরেছিল, সেক্ষেত্রে চেলসির ডিফেন্ডার বাডিশিলে, চালোবা এরা কিন্তু দুর্দান্ত ডিফেন্স করে কালকে। প্রত্যেকটা বল প্রেডিক্ট করে নিয়ে ডিফেন্স করে এবং আচেল ফং সেও কিন্তু খুব ভালো খেলছিল কালকে। এবং যদি আসি ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার খেলতে, কালকে কিন্তু একমাত্র রদ্রি প্রচন্ড ভালো পারফরমেন্স দেয়। ডিফেন্সে রুবেন ডিয়াস, হোস্কো যদিও খুব ভালো ছিল, তো তারপরেও তাদের চোট পাওয়া যাওয়ার পরে আব্দুল কাদের খুসাটভ এবং আকে কিন্তু প্রচন্ড বাজে পারফরমেন্স কালকে দিয়েছিল, একদমই ভালো না আকে। এবং আব্দুল কাদের খুসানভ কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছিল, যতক্ষণ খেলেছিল সে ভালো পারফরমেন্স দেয়। আকে প্রচন্ড স্লো ছিল, তাকে এবার ম্যানচেস্টার সিটি থেকে যাওয়ার সময় তার হয়ে গেছে, এটা সে কালকেই বুঝিয়ে দিয়েছে। আকেকে গোল দেয় রদ্রি থ্রু বল থেকে। তারপরও 20 মিনিটসে ফুডের একটা ভালো চান্স পাই, বলেছি কালকে ফুডেন প্রচন্ড লেজি ফুটবল খেলেছে, ফুডেন সেই গোলটা মিস করে। এবং এর্লিং হাল্যান্ড একটি গোল 39 মিনিটের মাথায় মারে, যেটি প্রায় শিওর গোল হয়ে গেছিল, কিন্তু পোস্টে লেগে সেটিও ফেরে। একটু ব্যাড লাগছিল এর্লিং হাল্যান্ডের কালকে। এবং তারপরে কিন্তু পেড্রো নেটো কিন্তু কালকে চেলসির অনেক অনেক চান্স পায় সেকেন্ড হাফে চেলসি কিন্তু অনেকটা ফিরে আসে। ফার্স্ট হাফে যেমন লো ব্লকে খেলছিল, সেকেন্ড হাফে অতটা লো ব্লকে খেলেনি, চেলসি অনেকটা ফিরে আসে এবং ফার্নান্দেজ কোনো রকমে 90+4 মিনিটে কিন্তু গোলটা করে দেন এবং 1-1 করে দেন। খুব ইজি ছিল না সেই গোলটা করা, ডোনারুমা দুবার সেভও করেছিল, কিন্তু গোল শেষ পর্যন্ত হয়ে যায়। চেলসি সিটির ক্ষেত্রে এই ড্র হারের থেকেও প্রচন্ড বড়। ভালো লাগলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ইনস্টাগ্রামে ফলো করবেন।